পথযাত্রার মাধ্যমে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি করল কোচবিহারের বিড়ি শ্রমিকরা। এই বিষয়ে স্মারকলিপি প্রদানকারী বিড়ি শ্রমিকদের অভিযোগ, কাজের বিনিময়ে যে পারিশ্রমিক দরকার তা তারা পাচ্ছেন না বিড়ি শ্রমিকরা। ফলে বিড়ির শ্রমিকদের নানা অসুবিধার সম্মুখে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ, এর আগেও বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলেও তা কার্যকরী হয়নি। তাদের দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানানো হয়। আমাদের 4 সেপ্টেম্বর আমরা জেলা শাসকের দপ্তরে আমরা 9 দফা দাবিতে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের সাথে কথা হয়েছিল 2 to 15 দিনের মধ্যে কি হচ্ছে ডিএম অফিস থেকে আমাদের জানানো হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম 4 মাস হতে চলছে, এখন পর্যন্ত 9টা দাবির একটা দাবি উনি ঠিকভাবে পূরণ করতে ওরা পারে নাই। এমনকি বিড়ির মালিকদের সাথে মিটিং করে বিড়ির শ্রমিকরা দীর্ঘ 3 বছর ধরে মজুরি পাচ্ছে না, তার ব্যবস্থা করা বিগত দিনগুলোতে জেলা প্রশাসন থেকে করতো, সেটাও আমরা 4 মাস থেকে লক্ষ্য করছি, সেটাও এনারা করছে না। একটা দাবি শুধু না করছে, তার জন্য ওনাদের আমরা অভিনন্দন জানিয়েছি। সেটার খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হয়েছিল আমাদের সতীশ দেবনাথ, সেই যে জায়গাটা, সেই আমাদের যে শহীদের যে তরুণটা, সেই জায়গাটা শুধু ওরা ব্যারিকেডটা করেছে, কিন্তু আমরা জেলা প্রশাসনকে তার জন্য অভিনন্দন জানাচ্ছি। জানানোর সাথে সাথে আরেকটা অভিযোগ আমরা রাখছি, ওইখানে নজর রাখতে হবে, কারণ ওই শহীদ বেদির যে জায়গাটুক, ওইটাকে যদি আরও বেশি করে নজর না রাখে, ওইটা যদি সুশৃঙ্খল তার সম্পূর্ণ জায়গাকে ব্যারিকেড করানো হয় এবং সুপরিকল্পিতভাবে সেই জায়গাটা ব্যারিকেড না করলে, খাদ্য আন্দোলনে শহীদ হয়েছে তার যারা শহীদের জায়গা যদি কেউ নজর দেয় বা কেউ চক্রান্ত হচ্ছে একটা আমরা জানি, সেখান থেকে কিছু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জায়গাও যদি কম হয়, তাহলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কারণ এই শহীদের মধ্যে আমাদের একজন শহীদ সেখানে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এটা কিন্তু আমরা জেলা শাসকের কাছে আমরা বলবো যে এটা আরও বেশি করে নজর দিতে হবে, ওখান থেকে 1 ইঞ্চি জায়গাও যাতে ক্ষতি না হয়, এটা আমরা ওনাদের কাছে অনুরোধ করব। এবং যতটুকু এখন পর্যন্ত করছে তার জন্য জেলা প্রশাসনকে আমরা জেলা সিআইটুর জেলা বিড়ি সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি একটা দাবির ক্ষেত্রে। আর বাকি যে 8 দফা দাবি সেটা আমি বলছি। বাকি 8 দফা দাবি আমাদের প্রথম দাবিটা হচ্ছে জেলা বিড়ি সমিতি দাবি করছে বিড়ি শ্রমিকের, আমরা না নামলে বিড়ি শ্রমিকের মজুরি পারে না। আমরা আজকে দীর্ঘদিন ধরে লাগাতার মাসে আমরা একটা করে ডেপুটেশন দিয়ে যাচ্ছি, অথচ না ডিএলসি সাহেবের ওনাদের না কোনো ভুক্টেপ হচ্ছে, না আপনার এই রাজ্যের প্রশাসন এদের এই কোনো ভুক্টেপ হচ্ছে। সরকার তো এই যে বিড়ি শ্রমিকদের কথা ভাবেই না। আমরা সিআইটুর যারা জেলা বিড়ি শ্রমিক আমরা করি, আমরা লাগাতার আন্দোলনের মধ্যে আছি। আমরা এই বিড়ি শ্রমিকের মজুরি বাড়ানোর ক্ষেত্রে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং জেলা প্রশাসনও সরকারের সাথে হাত মিলিয়ে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াচ্ছে না, এটা জেলা বিড়ি শ্রমিক আর মানবে না। আজকে আমরা একদম সরাসরি জেলা শাসকের কাছে ইনসাফ চাই, কারণ হচ্ছে 4 মাস আগে আমরা ডেপুটেশন দিয়েছি, উনি বলছে মজুরিটা বাড়ানো হবে। এখন পর্যন্ত কোনো মালিকের সাথে যোগাযোগ করে বা কোনো রকম কোনো ব্যবস্থা তারা এখন পর্যন্ত করতে পারে নাই, এটা আমরা চরম বিরোধিত করছি। এবং আজকে শুধু না, এবং আমাদের কালকের থেকে আরও লাগাতার আন্দোলনে আমরা যাব। মজুরি না বাড়লে, ইনসাফ না আমরা না পাইলে মজুরি, তাহলে আমরা জেলা শাসকের দপ্তর আমরা প্রতিনিয়ত আমাদের আন্দোলন লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব। আপনারা জানেন বিগত দিনে 50 পয়সা মজুরি বাড়ার জন্য এই জেলা শাসকের দপ্তর 60 দিন আমরা এখানে ভুটা হরতাল করে রাখছিলাম, এই ঘেরাও করে রাখছিলাম। এবং সেই সময় রাষ্ট্রপতি হস্তক্ষেপে এই জেলা শাসকের দপ্তর থেকে আমরা 50 পয়সা মজুরি বৃদ্ধি করে আমরা বেরিয়েছি। সেইখানে এই জেলা শাসক এখন যারা আছে তারাও ইতিহাস জানে না জেলা বিড়ি শ্রমিক, তাকে ইতিহাস আমরা আজকে বুঝাতে এসেছি, আমরা ইনসাফ চাইতে আসছি। জেলা বিড়ি শ্রমিকের মজুরি বাড়াতে হবে। আমরা বিড়ি শ্রমিকের আজকে অনেক বিড়ি শ্রমিক আছে, তাদের আইডেন্টি কার্ড নেই, পরিচয়পত্র নাই। সিআইটুর নেতৃত্বে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের বুকে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন কোচবিহার জেলায় বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র করেছিলেন। সেই পরিচয়পত্রের মধ্যে হাত দিয়েছে, কোন চক্রান্ত করে এই পরিচয়পত্র শ্রমিকদের দেওয়া বন্ধ করছে। আমাদের বহু মা বোনরা আছেন, তারা বিড়ি বাঁধেন অথচ তাদের কার্ড নাই। এই দাবিটাও আমরা, এটাও ইনসাফ চাই, কারণ এটাও আমাদের মূল দাবির মধ্যে পড়ে। আমাদের তৃতীয় যে দাবিটা, আমার নাম হচ্ছে গৌরং রায়ত্ব, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক। সারা দেশের সাথে সারা রাজ্যের এবং কুচবিহার জেলারও বিড়ি শ্রমিকরা খুবই সংকটে আছে। তারা বেঁচে থাকার জন্য যতটুকু প্রাপ্য দরকার, মজুরির যে প্রাপ্য অধিকার, শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দরকার, সেটা পাচ্ছে না। দ্বিপাক্ষিক চুক্তি করার পরেও সেটা কার্যকরী হচ্ছে না। বারে বারে করে ডেপুটেশন দেওয়ার সত্ত্বেও কার্যকরী হয়নি। তার প্রতিবাদে, যাতে সেই দাবি আদায় হয়, তার প্রতিবাদে আজকের মূলত ডেপুটেশন আমাদের। অন্যান্য দাবিগুলো আমাদের সামনে আছে, কারণ আপনারা সবাই জানেন বিড়ির পাতা, তামাক পাতা প্রতিনিয়ত নাক দিয়ে গ্যাস যাচ্ছে ভিতরে, দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। তার জন্য চিকিৎসার যে ব্যবস্থা করা সেই সমস্ত গরিব শ্রমিকদের জন্য, সেটা ব্যবস্থা হচ্ছে না। প্রশাসন ঘুমিয়ে আছে, চলছে দালাল রাজ।
দালালরা কামাই করছে মাঝখান থেকে এজেন্টের মাধ্যমে, বিড়ির মালিকরা এজেন্ট দিয়ে কাটাচ্ছে, পয়সাটা কাটছে শ্রমিকের কাছ থেকে এজেন্টের পয়সাটা, মালিকরা সে পয়সা দিচ্ছে না, পাতা যতটা দেওয়া দরকার ছিল পাতা দিচ্ছে না, পাতার কোয়ালিটি কম খারাপ দিচ্ছে, সমস্ত দায়ভার বিড়ি শ্রমিকদের চাপিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে বারে বারে ডেপুটেশন দিয়ে আসছি আমরা, এবং আমরা আজকেও ডেপুটেশন দিতে আসছি। তাই কুচবিহার জেলা সিআইটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই লড়াই চলছে, এই লড়াই চলবে, শ্রমিকের সাথে লড়াই চলছে, শ্রমিকের সাথে লড়াই চলবে। এই লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই করে যাব যতদিন আমাদের অধিকার আদায় না হবে। দাবি না মানলে কি করবেন? দাবি না আনলে আরও বৃহত্তর আন্দোলনে যাব, আরও বিভিন্ন গণতান্ত্রিক পথে যে আন্দোলন করাগুলো দরকার সে পথে যাবো। আজকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আন্দোলন করতে চাই। যদি প্রশাসন আমাদের কথা না শোনে, গুরুত্ব না দেয়, শ্রমিকদের অধিকারগুলো কার্যকরী করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন না করে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের বাইরে আন্দোলন যেতে বাধ্য হব। যে ব্যাকগ্রাউন্ডের বাইরে যদি বাধ্য করে প্রশাসন, তার দায়ভার প্রশাসনের থাকবে, আমাদের থাকবে না। আপনার নাম? জগজি দত্ত, কুচবিহার জেলা সিআইটি সাধারণ সম্পাদক।